আসসালামু আলাইকুম, শাপলা কিচেন অ্যান্ড ব্লগে নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আমি সব সময় চেষ্টা করি হাতের কাছে থাকা উপকরণ দিয়ে কঠিন কঠিন রান্নাকে সহজভাবে আপনাদের সামনে তুলে ধরার। আজকে একদম ইউনিক একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি। তো কথা না বাড়িয়ে চলুন চলে যাচ্ছে মূল রেসিপিতে। প্রথমেই আমি একটা আলু, বড় সাইজের আলু সিদ্ধ করে খুব ভালোভাবে ম্যাশ করে রেখেছি। একটু কিন্তু গুটি গুটি নেই, এই ম্যাশ করাটা খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। আর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার আর ময়দা আমি মিক্স করে নিয়েছি, সেটা এখানে দিয়ে দিচ্ছি। আপনাদের কিন্তু আলুর কনসিস্টেন্সি বুঝে একটু কম বা বেশি লাগতে পারে। আমার পরবর্তীতে আরও একটু লেগেছিল, আপনারা একটু শক্ত করেই এই ডোটা তৈরি করে নিতে পারবেন। আমরা সাধারণত রুটির আটা যেরকম বানাই তার চেয়ে একটু সফট হবে। তো এখন হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি আর অল্প অল্প আটা নিয়ে এভাবে দু হাতের তালুতে রেখে একটু চাপ দিয়ে একটা বোতলের মুখ দিয়ে একটু ডিজাইন করে নেব। একদমই সহজ, দেখুন। আর এই ডিজাইনটা করার সময় বোতলের মুখের সাথে একটু তেল বা ঘি মাখিয়ে নেবেন, তাহলে কিন্তু ডিজাইনটা খুব ভালোভাবে স্মুথলি উঠে যাবে। তো এভাবে করে আমি সবকটা বানিয়ে রাখবো। এত সহজে যে এই রেসিপিটা বানানো যায় আর খেতে যে কতটা মজা সেটা আপনারা বাসায় একদিন ট্রাই করলেই বুঝতে পারবেন। তো আমি সবকটাই এভাবে অফ ক্যামেরায় বানিয়ে নিয়েছি। এই যে দেখুন, আমার সবকটা বানানো হয়ে গেছে। এখন এটাকে আমি সিদ্ধ করতে বসিয়ে দেব। প্রথমেই একটা কড়াতে আমি পানি নিয়ে নিয়েছি পর্যাপ্ত পরিমাণে, কম বা বেশি হলে সমস্যা নেই, অবশ্যই একটু বেশি করেই দেবেন। আর এর মধ্যে 1 চা চামচের মতো দিয়ে দিয়েছি সয়াবিন তেল। সয়াবিন তেলটা দিয়ে পানিটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। ফুটানোর পরে আমি পটেটো মাশরুমগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিটের মধ্যে আমার মাশরুমগুলো একদম সিদ্ধ হয়ে গেছে। এখন এটাকে আমি পানি ছড়িয়ে একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে রেখে দিয়েছি। এই যে দেখুন, ঠান্ডা পানি দিয়ে কিন্তু আমি ধুয়ে রেখে দিয়েছি যাতে ওভারকুক না হয়ে যায়। এখন একটা ফ্রাই প্যানে আমি একটু তেল দিয়ে দিয়েছি, প্রায় 1/4 কাপের মতো। তার মধ্যে দিয়ে দিয়েছি রসুন কুচি। এখানে একটা রসুন কুচি ব্যবহার করেছি আমি। রসুনটাকে একটু ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। লবণটা বুঝে দেবেন, কারণ এই যে সয়া সস দিচ্ছি, সয়া সসের মধ্যেও কিন্তু লবণ থাকে। এখানে 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। টমেটো সসটাকে দিয়ে একটু পানি দিয়ে দেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন। এখন হালকা একটু পানি দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। যেহেতু মরিচের গুঁড়া দিয়েছি তাই একটু পানি দিয়ে কষিয়ে নিতে হবে। এখন আগে থেকে সিদ্ধ করে রাখা পটেটো মাশরুমগুলো এর মধ্যে ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে 2 থেকে 3 মিনিটে একটু নেড়েচেড়ে রান্না করে নিলেই কিন্তু আপনার মাশরুমটা একদমই রেডি। তো 4 থেকে 5 মিনিট আমি এটাকে রান্না করে নিয়েছি, নেড়েচেড়ে একটু মিশিয়ে নিয়েছি। এখন এর উপর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। ধনিয়া পাতা দেওয়ার পরে 2 মিনিট একটু নেড়েচেড়ে নিয়েছি। আমার পটেটো মাশরুমগুলো একদম রেডি। এটা একটা কোরিয়ান ডিশ, আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু ভীষণ মজা লাগে আর বানানোও একদমই সহজ। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।